পরিবার নিয়ে বাংলাদেশে কোথাও পর্যটনের উদ্দেশ্যে বেড়াতে গেলে যেমন কক্সবাজার হোটেলে পাসপোর্ট জমা দিতে হয়। সেক্ষেত্রে নারীদের চেহারার ছবিসহ এনআইডি পাসপোর্ট হোটেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হয়। যেহেতু এখানে জরুরত ব্যতীত নারীর চেহারার ছবি প্রকাশ করা হচ্ছে, সেহেতু এভাবে পরিবারকে নিয়ে বেড়ানো কি জায়েজ হবে? বাহ! আপনি যেটা বলছেন এখানে মাসালা আছে, শোনেন। আপনি যাওয়া, আপনার কক্সবাজার যাওয়া বা বিভিন্ন সমুদ্র ইয়াতে যাওয়া মৌলিকভাবে এটা জায়েজ জায়গা। এটা হারাম জায়গা নয়, জায়েজ। কিন্তু সেখানে যে হারামের এলিমেন্ট থাকে যাওয়া তো জায়েজই নাই। কথা বুঝছেন কিনা? সেখানে গেলে আপনি নারীর ছবি দেখবেন, নারীদের অঙ্গভঙ্গি দেখবেন, নাচ দেখবেন, ওইটা দেখবেন, ওইটা দেখবেন, তাহলে আপনি সেখানে যাওয়া জায়েজ নাই। যদি যান সেখানে অবশ্যই আপনাকে সীমিত যেখানে দেখা যায় না সেখানে আপনাকে যেতে হবে। আপনার স্ত্রীকে আনন্দ দেওয়া এটা শরীয়তের একটা শরীয়তের একটা উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। সুতরাং আপনি তাকে নিয়ে যদি কোনো যান তাহলে আপনি যেতে পারেন। এটা হারামের জন্য নয়, হারাম হবে না, হারাম হবে না, বরং এটা হালাল বিনোদন, ইসলাম অনুমোদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সফর করতেন তার স্ত্রীদের নিয়ে। সুতরাং সফর করাটা অনুমোদিত বিষয়, সফর করবেন। কাগজ জমা দিতে হয়ে আপনি যদি মনে করেন যে আপনার স্ত্রীকে দেখে ফেলবে, কাগজ লাগাইয়ে রাখবেন চেহারার উপরে যাতে কোনো বুঝতে না পারে। কারণ এটা তো তারা শুধুমাত্র আপনি ডকুমেন্ট চায় যে এই নামের মহিলাটা আছে, এটা আপনার স্ত্রী, অন্য কেউ না। তারা কিন্তু আপনার স্ত্রীর চেহারার দিকে তাকানোর জন্য আপনি দিচ্ছেন না। যদি আপনি মনে করেন সেটা যে তারা তাকাবে, তাহলে তারা গুনাহগার হবে। আপনার সামনে তাকালে বলবেন যে, বলে দিবেন যে আমার স্ত্রী কোথাও তাকে দেখাতে চাই না, আপনিও দেখবেন না দয়া করে। এরপর দেখলে সে গুনাহগার হবে। আর যে আপনি যদি কোনো এটাকে না বলেন এবং তারা যদি কোনো তাকায় অথবা আপনি যদি কোনো খোলামেলা খুলে দিয়ে দেন, তাহলে সেটা হলো আপনি গুনাহগার হবেন। আপনি সাবধান করে দিলে বা আপনি ঢেকে রাখলে, তারা যদি কোনো এটা ডকুমেন্টারি রাখতে হয়, আজকাল অনেকেই অপকর্ম করে বিভিন্ন স্ত্রীর নাম দিয়ে। চলে তারা হয়তো এইটার জন্য তারা এই একটা আপনার কাছে ওসিকা চাচ্ছে বা একটা কাগজ চাচ্ছে, এটা চাইতেই পারে। এটার জন্য যে এটা যেহেতু চায় আমি আর এই কক্সবাজার যাব না, এরকম যেন না। এটার কারণে হারাম হবে না, হারাম হবে অন্য কারণে আপনার এই যাওয়া আসা হারাম হতে পারে। এটার বরং ভালো দিকও আছে। আপনার স্ত্রীদের নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, এটা আপনার নিজেদের দাম্পত্য জীবনের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং এটার জন্য পরস্পরের মধ্যে ভুল বুঝাবুঝি কমে যাবে। অনেকে আছে মানসিক সমস্যা এসে যায়, একঘেয়ে এসে যায়। অনেক সময় ঘুরে ফিরে আসলে মনটা ভালো হয়। সুতরাং ঘোরার জায়গাতে যাবেন, আপনি তাদের সাথে মিশে যাবেন না যারা পর্দাফাঁসিতা করে না। এমন জায়গায় যাবেন না, যে এমন জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত অনেক বড়। এমন জায়গায় যেতে পারবেন যেখানে এই জাতীয় কিছু হয় না, তাহলে হলো। অথবা আপনি ঘুরে পর্দাসহ ঘুরতে পারবেন, দেখার বিষয় দেখবে। কিন্তু তাই বলে আপনি একেবারেই বন্ধ করে দেবেন এই কারণে সেটা হতে পারে না। অনেকে এর ওসিলা দিয়ে হয়তো বলবেন যে হজে যাব না, উমরা যাব না, কারণ চেহারা দেখাইতে এটা হবে না। এটা একটা এমন জিনিস যেটা এখন জরুরতের ভিতরে পড়ে গেছে, তার এই ডকুমেন্টারি রাখা। সুতরাং ডকুমেন্ট রাখার কারণে আপনি বন্ধ করবেন না, আপনার মৌলিক বৈধতা বন্ধ করা যাবে না, বন্ধ করবেন না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে স্ত্রীকে বুঝাতে পারেন যে ওখানে গেলে পর্দাফাঁসিতার খেয়াল ক্ষতি হয়, তাহলে আপনি তাকে বুঝাতে পারলে সেখানে না গেলে সেটা আলাদা কথা, ভালো জিনিস। কিন্তু এটার কারণে বন্ধ করা যাবে না, এটার কারণে যাওয়া বন্ধ করা যাবে না।